This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্ট কোন মামলায় কি বললেন বিষয়টি? আজকে যে বিজয় বিশ্বাস এবং 178 জন যারা আনটেন্টেড টিচার ছিল তারা রুল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে, ঠিক আছে। এবং ওদের মেন যে সাবমিশনে যেটা বলেছে যে ওরা এখন অসুবিধা আছে, এখন যদি পোস্টপোন করে দেওয়া হয় সিলেকশনটা। তো অলরেডি বিবেক পাড়িয়া বলে যে আগে ম্যাটার হয়েছে সেটাতে 10 দিন টাইম দিয়েছিল যে যত আনটেন্টেড টিচার আছে তাদের অ্যাপ্লিকেশন তারা ফাইল করলে তাদেরকে অ্যাডমিট কার্ড দিতে হবে, তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে। অ্যাকর্ডিংলি স্কুল সার্ভিস কমিশন তাই করে দিয়েছে এবং 2 সেপ্টেম্বরের মধ্যে যত আনটেন্টেড টিচারদের অ্যাপ্লিকেশন আসবে সেই অ্যাপ্লিকেশন এন্টারটেন করা হবে এবং তাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। নাও সেই সিলেকশনটা বন্ধ করতে চেয়েছিল। আমাদের বক্তব্য ছিল যে 10 দিন দেওয়ার পরও আমার হাতে 5 দিন থাকছে, 7 তারিখ থেকে এক্সামিনেশন শুরু হবে, 7 এবং 14 সেই তার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে আছে। তা কোর্ট ওদের যে প্রেয়ার যে তুমি স্টে করো সেটা শোনেনি, সেটা শোনেনি। শিডিউল যা আছে মানে 2 তারিখ পর্যন্ত অল আনটেন্টেড টিচার্স ক্যান মেক দেয়ার অ্যাপ্লিকেশনস irrespective of the fact that whether they have got 45% or 50%. এবং 2 তারিখে হয়ে গেলে অ্যাডমিট কার্ড তাদের দিয়ে দিতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে। এবং 7 তারিখ থেকে যেমন পরীক্ষা আছে হবে, মানে আনটেন্টেড টিচারদের যে একটা প্রয়াস ছিল যে এখন ফর দি টাইমিং সিলেকশনটাকে স্টে করানোর, সেটা হয়নি। সিলেকশন যা আছে এসএসসি শিডিউল অনুযায়ী 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা আছে সেগুলো দেওয়া হবে। এবং আরেকটা কথা সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিভিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে। এই হচ্ছে অর্ডার। এবং এটা নিয়ে কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না। যেমন 2-1 টেন্টেড টিচার এখানে সোনালী দাস না কি নাম, ও অ্যাপ্লাই করেছিল, গত সোমবার দিনই সুপ্রিম কোর্ট ফেরত দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টকে। ও টেন্টেড কি আনটেন্টেড, সেটা টেন্টেড কি না টেন্টেড সে কলকাতা হাইকোর্ট ডিসাইড করবে। অতএব বেসিক লেভেল যেটা সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং 7 তারিখ এবং 14 তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে। এবং 3 নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইটে এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। আর আজকে এই লিস্ট না প্রকাশ করা নিয়েও তো আপনাদেরকে প্রশ্নের মুখে, মানে এসএসসি জিজ্ঞেস করেছিল যে প্রশ্ন করি মানে কোর্ট তো জিজ্ঞেসই করতে পারে যে এদেরকে নাম পাবলিশ হয়েছে কিনা। তো আমরা বলেছি নাম পাবলিশ হয়নি, বলে তাহলে তো একটা প্রবলেম হয়ে যাবে কে টেন্টেড আনটেন্টেড। সেটা আমিই বলেছি যে 7 দিনের মধ্যে লিস্ট পাবলিশ করে দেবো, আমাদের তো কোনো অসুবিধা নেই, কোথাও যা হবে পরীক্ষা যা হবে। এবার কে যদি কেউ টেন্টেড থাকে তাদের কোনো বিক্ষোভ থাকে সে তারা লিগ্যাল রিমেডি নেবে। এক্সাম প্রসিডিওরের উপরে নজর রাখা হবে এরকম কিছু কি কোর্টের তরফ বলেছেন? জজ সাহেব বলেছেন যে এর আগে উই আর কিপিং ক্লোজ ওয়াচ ওভার দি ম্যাটার।